আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআনুল কারীমের মধ্যে সূরাতুত তাওবার 72 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরেছেন ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মুমিন নারী পুরুষকে আমি জান্নাতের ওয়াদা করেছি। কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জান্নাত এমন একটি নিয়ামতপূর্ণ জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুস সাজদার 17 নম্বর আয়াতের মধ্যে বললেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কেমন নিয়ামত দিবেন দুনিয়ার কোন মানুষ আজ পর্যন্ত ধারণাও করতে পারে নাই, জানে নাই। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, বুখারীর বর্ণনা, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন নিয়ামত রেখেছেন। আল্লাহ বলছেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, জান্নাতকে আমি এমন ভাবে প্রস্তুত করেছি লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত। দুনিয়ার কোন চক্ষু আজ পর্যন্ত এমন নিয়ামত দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোন চোখ দেখে নাই। জান্নাতের আওয়াজ কেমন হবে, জান্নাতের বর্ণনা আজ পর্যন্ত কোনো মানুষ প্রপার ওয়েতে আজ পর্যন্ত শুনতে পারে নাই। এই যে আমরা জান্নাতের আলোচনা করি, প্রপার ওয়েতে 100% আলোচনা কিন্তু কেউ করতে পারে না। কারণ জান্নাতের মধ্যে কি দেবে, কত নিয়ামত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো জানেন। দুনিয়ার মানুষ কিন্তু ভালো মতো জানে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আলিফ লাম মিম হচ্ছে হুরুফুন মুকাত্তাআত, যে অক্ষরগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো বিন্দু পরিমাণ ভুল আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে রাখেন নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা একটু খেয়াল করুন, এই পৃথিবীর জমিনে অনেক বই আছে, অনেক পান্ডুলিপি আছে। প্রত্যেকটি লেখক ভূমিকার মধ্যে এই কথা লেখে, নিজের দুর্বলতা ওখানে পেশ করে পাঠকদের উদ্দেশ্যে তিনি লেখেন, ভাইরা আমার, আমি এই বই লিখেছি, এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে, একটা শব্দ যদি সরে যায়, তাহলে আমাকে আপনি নক করবেন, আমাকে জানাবেন, আমি পরবর্তী সংস্করণে এটা শুধরাই নিব। আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কোরআন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুরু করলেন চ্যালেঞ্জ করে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বললেন ওই কিতাব, যেই কিতাব আমি নাযিল করেছি, ওই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সন্দেহের লেশ মাত্র আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে রাখেন নাই। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ বলছেন কুল্লা ইন জামাআতিল ইনসু ওয়াল জিন্ন
على من يأتوا بمثل هذا القرآن الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে পৃথিবীর মানুষ এবং জিন জাতি তোমরা শুনো আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব নাযিল করেছি তোমরা সব জিন এবং মানুষ যদি একত্রিত হয়ে যাও শুনে রাখো এই কিতাবের মধ্যে একটি কিতাব আজ অবধি পর্যন্ত কেউ আনতে পেরেছে নাকি আল্লাহ চ্যালেঞ্জ করেছেন কেউ পারবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা প্রথম নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় আবার বলেছেন কুল ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি গোটা পৃথিবীর মানব জাতি তোমরা শুনে রাখো নাস্তিকরা শুনে রাখো কোরআন বিরোধীরা তোমরা শুনে রাখো যদি তোমাদের সামর্থ্য হয় তাহলে এই কোরআনের মতো কোরআনের একটি আয়াতের মধ্যে একটি আয়াত এনে পারলে দেখাও আজ অবধি কেউ দেখাতে পেরেছে এটা হচ্ছে কোরআনের মুআজিজা কোরআন যে সত্যবাণী এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রমাণ এজন্য এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে নাকি কোনো সন্দেহ আছে কিন্তু ভাইরা আমার দেখবেন বিভিন্ন সময়ে কোরআনের উপর আক্রমণ করা হয় কি হয় না এই যে কয়েকদিন আগে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে কোরআনকে অবমাননা করা হলো সম্মানিত ভাইরা আমার এই দেশের মধ্যে প্রায় 92% মুসলমান এদেশের মধ্যে কোরআন নিয়ে হাসি তামাশা করা হয় অবজ্ঞা করা হয় লাঞ্ছনা করা হয় এটাকে কোনোভাবে মানা যায় নাকি কাফের মুশরিকরা কোরআনের এই আলোকে নিভিয়ে দিতে চায় এজন্য আল্লাহ বলছেন ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ বলছেন কোরআনের আলোকে কেউ মুখের ফুৎকারে কোনোদিন বন্ধ করতে পারবে না বরঞ্চ কোরআনের আলোকে যতক্ষণ পর্যন্ত মানুষ বন্ধ করার জন্য চেষ্টা করবে আল্লাহ বলছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন কাফের মুশরিকরা যদি ওটাকে অপছন্দ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলোকে গোটা বিশ্বময় ছড়িয়ে দেব বলেন সুবহানাল্লাহ এজন্য কবি বলেছেন যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান ভবিষ্যতে কে হারাবে না পবিত্র কোরআন যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ ঠিক না তারা ছাপায় আসমানি গ্রন্থ তারা ছাপায় আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন সুবহানাল্লাহ বলেন এজন্য কোরআনের আলোকে আবু লাহাব উতবা শাইবা মুগীরা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল কোরআনের আলোকে নিভিয়ে দিতে চেয়েছিল আল্লাহ বলছেন যদিও তোমাদের কাছে অপছন্দ মনে হয় আমি আল্লাহর নিজ দাতে গোটা বিশ্বময় কোরআনের আলোকে ছড়িয়ে দেব ঠিক কিনা আজকে দেখবেন আমাদের বাংলাদেশের হাফেজরা গোটা বিশ্ব থেকে 100-200 দেশকে পেছনে ফেলে কোরআনের আলোকে এভাবে তুলে ধরেছেন 1 নম্বর 2 নম্বর হচ্ছে আমাদের বাংলাদেশের সন্তানরা ঠিক কিনা যে কয়েকদিন আগে হয়েছে একজন সুবহানাল্লাহ বলেন এটা হচ্ছে কোরআনের মুআজিজা সম্মানিত উপস্থিতি যে বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম কোরআন নিয়ে আলোচনা করেছি কোরআনের মধ্যে কোনো ভুল নাই তাহলে আমরা যে আলোচনা করব এই আলোচনার মধ্যে কোনো ভুল থাকার কথা আছে কোনো সন্দেহ আছে আসুন আমরা জানি জান্নাত কোরআনের আয়নায় আল্লাহ তাআলা কিভাবে তুলে ধরেছেন এবং আল্লাহর হাবিব কিভাবে তুলে ধরেছেন এই পৃথিবীর জমিন থেকে প্রত্যেকটি মানুষ একদিন মৃত্যুবরণ করবে কেউ এই দুনিয়ার জীবনে থাকতে পারবে না
এই পৃথিবীর জমিনে কেউ চিরস্থায়ী থাকার জন্য আসে নাই। মানুষের প্রাণ আছে মাত্র একদিন, এই পৃথিবীর জমিন ছেড়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? যত মাখলুক আমরা দেখি সবাই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবে, কিন্তু কে কিভাবে যাচ্ছে এটা হচ্ছে বোঝার বিষয়। আমি কি জান্নাত অর্জন করতে পারলাম কিনা আমার আমলের দ্বারা কি আমি আবার জাহান্নামে গেলাম কিনা, জাহান্নামী কাজ করলাম কিনা, এটা একটু ভাবার দরকার আছে না নাই? এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে যেই ব্যক্তিকে জান্নাতের মধ্যে ঢুকানো হলো, কেবলমাত্র ওই ব্যক্তি সফল কাম অর্জন করেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেক সময় ভাবি গাড়ি বাড়ি হয়েছে, টাকা পয়সা হয়েছে, ক্ষমতার মালিক হয়ে গিয়েছি, সফল। ঠিক কিনা? আমরা এটা মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সফলতার সংজ্ঞা এটা নয়। কোরআনের সফলতার সংজ্ঞা হচ্ছে ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে ঢোকানো হলো, আল্লাহ বলছেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ওই ব্যক্তি সফল কাম অর্জন করেছে। এজন্য সেই জান্নাত কেমন আর জাহান্নাম কেমন জানার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন, জান্নাত আর জাহান্নামী আর জান্নাতীরা কোনোদিন সমান নয়। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন, ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামী কোনদিন সমান হতে পারে নাকি? আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, সফলতা ওই ব্যক্তি অর্জন করেছে যেই ব্যক্তি জান্নাতের মধ্যে দাখিল হতে পেরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের ওয়াদা যিনি আমাকে আপনাকে করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআনুল কারীমের মধ্যে সূরাতুত তাওবার ৭২ নম্বর আয়াতের মধ্যে তুলে ধরেছেন, ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, মুমিন নারী পুরুষকে আমি জান্নাতের ওয়াদা করেছি। কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জান্নাত এমন একটি নিয়ামতপূর্ণ জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুস সাজদার ১৭ নম্বর আয়াতের মধ্যে বললেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কেমন নিয়ামত দিবেন, দুনিয়ার কোন মানুষ আজ পর্যন্ত ধারণাও করতে পারে নাই, জানে নাই। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, বুখারীর বর্ণনা, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন নিয়ামত রেখেছেন। আল্লাহ বলছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, জান্নাতকে আমি এমন ভাবে প্রস্তুত করেছি, লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত,
দুনিয়ার কোন চক্ষু আজ পর্যন্ত এমন নিয়ামত দেখে নাই, সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোন চোখ দেখে নাই জান্নাতের আওয়াজ কেমন হবে, জান্নাতের বর্ণনা আজ পর্যন্ত কোনো মানুষ প্রপার ওয়েতে আজ পর্যন্ত শুনতে পারে নাই। এই যে আমরা জান্নাতের আলোচনা করি, প্রপার ওয়েতে 100% আলোচনা কিন্তু কেউ করতে পারে না। কারণ জান্নাতের মধ্যে কি দেবে, কত নিয়ামত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো জানেন। দুনিয়ার মানুষ কিন্তু ভালো মতো জানে না, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোন চক্ষু আজ পর্যন্ত, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোন কর্ণকুহর আজ পর্যন্ত জান্নাতের সেই নিয়ামত ভালোভাবে শুনতে পারে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাতের মধ্যে এমন নিয়ামত দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার কোন কলব, কোন মন, কোন অন্তর আজ পর্যন্ত জান্নাতের মধ্যে কত নিয়ামত দিবে আল্লাহ তাআলা দুনিয়ার কোন কলব পর্যন্ত আজ পর্যন্ত ধারণা করতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতটা কত বড় হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে সেই বর্ণনা তুলে ধরেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন জান্নাত এত বড় হবে, শুনো ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা, আসমান নবমণ্ডল এবং ভূমণ্ডল দেখো, নবমণ্ডল এবং ভূমণ্ডল যত বড়, আল্লাহ বলছেন জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার বললেন, মনে মনে বলবেন পৃথিবীর মধ্যে এত ছোট একটা জান্নাত পেয়ে আমরা সন্তুষ্ট না। সম্মানিত ভাইরা আমার একটু খেয়াল করুন, আমরা যেখানে বাস করছি কোন একটা দেশের কোন একটি বিভাগের মধ্যে, কোন একটি জেলার মধ্যে, কোন একটি জেলার কোন একটি থানার মধ্যে, কোন একটি থানার কোন একটি ইউনিয়নের মধ্যে, কোন একটি ইউনিয়নের কোন একটি গ্রামের মধ্যে আমরা বসবাস করছি। যেই ব্যক্তি এই শাহপাড়া থেকে বের হয় নাই, ঢাকা শহর ছাড়া অন্য কোথাও যায় নাই, সে কিভাবে জানবে দুনিয়া কত বড়, ঠিক কিনা? এই যে আমরা দুনিয়ার বাংলাদেশের মধ্যে আছি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের চেয়ে আরো 30 গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। আবার আমাদের চেয়ে কানাডা 90 গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। আবার বাংলাদেশের চেয়ে আমেরিকা 100 গুণ বড়। আবার পৃথিবীর সবচেয়ে বড় দেশ, সেই দেশের নাম কি? রাশিয়া। রাশিয়া হচ্ছে বাংলাদেশের চেয়ে 160 গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হচ্ছে মাটি, আর পৃথিবীর 1 ভাগের 4 ভাগের 1 ভাগ হচ্ছে মাটি, আর 3 ভাগ হচ্ছে পানি। সুবহানাল্লাহ বলেন। তাহলে মাটি যদি এত বড় হয়, দুনিয়ার মধ্যে এখন প্রায় 200 দেশ আছে, 250-র বেশি, 250-র অধিক দেশ আছে। এই দেশগুলা তাহলে কত বড় একটু চিন্তা করা যায়। সম্মানিত উপস্থিতি, পৃথিবী যে এত বড় আমাদের কল্পনার অতীত। পৃথিবী কত বড়? পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হচ্ছে মাটি, 3 ভাগ পানি। পৃথিবী ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু সৌরজগৎ তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। একটু বোঝানোর জন্য বিজ্ঞানী একটু আলোচনা করছি। পৃথিবী ছাড়াও আরো 7টি গ্রহ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমরা যে ছোট সময় পড়াশোনা করেছি, শুক্র, বৃহস্পতি, মঙ্গল, শনি, ইউরেনাস, এরপরে নেপচুন। এই যে পৃথিবী ছাড়াও আরো প্রায় 7টি গ্রহ আছে। আমরা যে পৃথিবীর মধ্যে বসবাস করছি, এই পৃথিবীর মূল কেন্দ্রস্থল হচ্ছে সূর্য। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীর চেয়ে সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরপরে আমাদের যেই পানি ভাগ আছে, অর্থাৎ সাগর, এই সাগরগুলা কত বড়? প্রশান্ত মহাসাগরের আয়তন হচ্ছে 16,57,00,000 মাইল।
বড় এই পৃথিবীর যেই প্রশান্ত মহাসাগর আছে, সুবহানাল্লাহ বলেন। এরপরে আটলান্টিক মহাসাগর, এই আটলান্টিক মহাসাগর এত বড় আয়তনের দিক দিয়ে 8,24,00,000 বর্গ কিলোমিটার। আল্লাহু আকবার। এরকম কি দুই একটা সাগর আছে? আরো প্রায় 7 থেকে 10টা এরকম প্রায় সাগর আছে। এটা হচ্ছে পৃথিবীর অবস্থা। আর সূর্য হচ্ছে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যই কি সবচেয়ে বড়? জান্নাত এতটুকু হবে না, শুনুন। সূর্যের চাইতে আরো বড় বড় তারকারাজি আছে। এক একটি তারকা এত বড় আয়তনের দিক দিয়ে বিজ্ঞান বলছে এক একটা তারকা সূর্যের চেয়ে 50 কোটি গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। এরকম সূর্যকে এক একটি তারকা পেটের মধ্যে ঢুকাই ফেলতে পারেন এরকম প্রায় কোটি কোটি তারকা আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে পৃথিবীর বর্ণনাটা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা যেই জান্নাত দিবেন, আসমান জমিন যত বড় হবে, জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য ওরকম জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে জান্নাতের পরিচয়। আর আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, সর্বনিম্ন যে ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে, এই পৃথিবীর চেয়ে আরো 10 গুণ বড় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন ব্যক্তিকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে জান্নাতের নেয়ামা। এটা পেয়ে আমরা খুশি না বেজার? খুশি যদি হই তাহলে আমল করা দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা অনেক নিয়ামত রাজি পাওয়ার আশায় থাকি। একটু বলুন তো, কোনো ব্যক্তি যদি কলা গাছ লাগিয়ে সে ব্যক্তি অন্য ফল খাওয়ার চিন্তা করে, ওই ব্যক্তির ধারণা ভুল না সঠিক? তাহলে আমি আপনি জান্নাতে যাওয়ার আশা করি, কিন্তু জান্নাতে যাওয়ার যে আমল সেটা আমাদের মধ্যে নাই, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, জান্নাত শুধু এতটুকুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাত কত বড় হবে। আল্লাহর হাবিব মুসলিম শরীফের বর্ণনায় তুলে ধরেছেন জান্নাতের এক একটা গেট কত বড় হবে। আমরা এই যে ঘর দেই, এক একটা দরজা থাকে 7 ফুট বাই 4 ফুট সর্বোচ্চ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের এক একটা দরজা কত বড় হবে, শুনো। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ইন্নামা বাইনাল মিসরাঈনা মিন মাসারি'ল জান্নাতি লাকামা বাইনা মাক্কাতা ওয়া হাজার। জান্নাতের এক একটা চৌকাঠ, এক একটা দরজা এত বড় হবে, শুনো। সৌদি আরবের মক্কা শহর থেকে হাজার শহর পর্যন্ত যত দূরত্ব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতের এক একটা দরজা অর্থাৎ গেটের দূরত্ব হবে এত পরিমাণ। সুবহানাল্লাহ বলেন। এবার উইকিপিডিয়াতে যান, গুগলে যান, একটু সার্চ করুন, মক্কা থেকে হাজার শহর পর্যন্ত প্রায় দূরত্ব হচ্ছে, বিজ্ঞান বলছে 1400 কিলোমিটার। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের এক একটা দরজা হবে 1400 কিলোমিটার পর্যন্ত দূরত্ব। বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিবেন, খুশি না বেজার? শুধু তাই নয়, সাহাবারা বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, কুলনান জান্নাতু মা বিনাউহা। হে আল্লাহর রাসূল, জান্নাত কি দিয়ে বানানো হয়েছে এটার বর্ণনা একটু আমাদেরকে শুনান। আমাদের যদি আমলের আগ্রহ বাড়ে, আপনি একটু শুনান জান্নাতের কেমন করে সৃষ্টি করা হয়েছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাব। জান্নাতের মধ্যে আমরা যে ইট ব্যবহার করি, এই ইট কিসের ইট? মাটির ইট। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতের মধ্যে যে ইটগুলা ব্যবহার করা হবে, লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাব। এক একটা ইট হবে স্বর্ণ আর রূপা দিয়ে খচিত। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বললেন ওয়া মিলাতুহাল মিসকুল আযফার ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত ওয়াল মারজান। আল্লাহর হাবিব বললেন আমরা এই যে সিমেন্ট ব্যবহার করি, আল্লাহর হাবিব বলেছেন জান্নাতের মধ্যে যে সিমেন্ট ব্যবহার করা হবে, এই সিমেন্টের সুগন্ধি এত সুগন্ধি যুক্ত হবে
আল্লাহর হাবিব বলেছেন মেঘনাবির চাইতেও বেশি সুগন্ধযুক্ত হবে, বলেন সুবহানাল্লাহ। ওয়া তুরবাতুহা জাফরান, জাফরানের মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে নির্মাণ করবেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেছেন সর্বপ্রথম আমি জান্নাতের গেটের মধ্যে যাব, আমার আগে কেউ জান্নাতের ধার প্রান্তে যাইতে পারবে না। এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সবার শেষে। আল্লাহর হাবিব বলছেন কিন্তু কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার সময় এই উম্মত থাকবে আগে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বলেছেন আনা আকসারুল আমবিয়া তাবাআন ইয়াউমাল কিয়ামা আউয়ালু ইয়াকরাউ বাবাল জান্নাহ। জান্নাতের মধ্যে সর্বপ্রথম আমি যাব, আমার উম্মত নিয়ে যাব। ৭০,০০০ উম্মত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে, আল্লাহর হাবিব জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাবেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেছেন শুধু তাই নয়, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা ফাস্তাফতিহ ফায়াকুলুল খাজিরু মান আনতা। জান্নাতের গেটের কাছে যখন আল্লাহর হাবিব যাবে, জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতা আল্লাহর হাবিবকে বলবে মান আনতা, আপনি কে, আপনি কোথা থেকে এসেছেন? আল্লাহর হাবিব বলছেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছি আখিরি জামানার নবী, সরকারে দো আলম নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতা বলবে ওয়েলকাম, আপনার জন্যই তো আমি এতদিন পর্যন্ত অপেক্ষা করেছি, ওয়েট করছি আপনার জন্য। আপনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদিষ্টিত করেছেন, যখন আপনি আসবেন জান্নাতের দরজা যেন তখন খুলে দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব আমাদেরকে নিয়ে ৭০,০০০ উম্মত নিয়ে জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাবেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব যখন ৭০,০০০ উম্মত নিয়ে, যেই উম্মতগুলো নিয়ে জান্নাতের মধ্যে যাবে, ওই উম্মতের চেহারাগুলোর মধ্যে পূর্ণিমার চাঁদের চাইতে আরো বেশি নূরের আলোক সজ্জা ঝলমল করতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। কেন নূরের আলো ঝলমল করতে থাকবে? আমরা যে ওযু করি, আল্লাহর হাবিব একটা আমল শিখিয়ে দিয়েছেন, যে ব্যক্তি ওযুর পরে কালিমায়ে শাহাদাত পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর হাবিব বলছেন যে ব্যক্তি ওযু শেষ করার পরে যে দোয়াটা পড়বে, কিয়ামতের ময়দানে যেদিন মানুষ হাহাকার করবে, ভাই ভাইকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, ওই দিন আল্লাহর হাবিব আমাকে আপনাকে ওযুর কারণে চিনে চিনে জান্নাতের মধ্যে নিয়ে চলে যাবেন, সুবহানাল্লাহ বলেন। এজন্যই আমল করার দরকার আছে না নাই? ওযুর পরে কালিমায়ে শাহাদাত পড়বেন তো, আল্লাহ তৌফিক দান করুক। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরেছেন, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, আল্লাহ তাআলা বলছেন জান্নাতের মধ্যে এত নিয়ামত দেওয়া হবে। শুনো, আল্লাহ তাআলা বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন জান্নাতীদেরকে ওয়েলকাম জানিয়ে জান্নাতের দিকে ধরে ধরে নেওয়া হবে, সুবহানাল্লাহ বলেন। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন জান্নাতীরা জান্নাতের কাছে যাবে, গেটের কাছে যাবে, তখন তাদের জন্য গেটটা খুলে দেওয়া হবে, দরজা খুলে দেওয়া হবে। আবার জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতা বলবে লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, ওয়েলকাম, তোমরা যাও জান্নাতের মধ্যে যাও, সুবহানাল্লাহ বলেন। এবং এমন জান্নাতের মধ্যে যাও যেখানে গেলে আর কোনোদিন তোমাদেরকে বের হতে হবে না, সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়,
জান্নাতের মধ্যে এবার আমরা প্রবেশ করলাম। এখন কি হবে? আল্লাহর হাবিব বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে তখন সর্বপ্রথম তাদেরকে মাছের কলিজা বোনা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে। এবার আপনারা মনে মনে বলেন, মাছ তো আমরা দুনিয়ায় খাইছি, ঠিক কিনা? দুনিয়ায় কি মাছ খাইছি, আল্লাহ রাব্বুল আলামিন আবার কি মাছ দিবেন? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেই নিয়ামত দিবেন কখনো কোনোদিন দুনিয়ার নিয়ামতের সাথে মিলবে না। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেছেন জান্নাতীদেরকে এমন নিয়ামত দেওয়া হবে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। জান্নাতীদেরকে এরপরে দেওয়া হবে ফলমূল দেওয়া হবে। এবার মনে মনে চিন্তা করেছেন, ফলমূল তো দুনিয়ায় খাইছি। আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়ায় যে ফলমূল খাইছো সেই ফলমূলের মতো নয়। জান্নাতের এক একটা ফলমূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 70 রকমের স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বিদ্যমান রাখবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। হে আমার জান্নাতি বান্দারা, তোমরা এবার জান্নাতে প্রবেশ করেছো, যত মন চায় পানাহার করতে থাকো। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার দিবেন ড্রিঙ্কস, পানি, মিনারেল ওয়াটার দেওয়া হবে আমাদেরকে, দুনিয়ার পানির মতো নয়। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন সূরাতুল মুহাম্মাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, জান্নাতীদেরকে কেমন নিয়ামত দেওয়া হবে শুনুন। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, নহর দেওয়া হবে, পানির নহর, স্বচ্ছ পানির নহর দেওয়া হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, এমন দুধ আমাদেরকে দেওয়া হবে, দুধ দেওয়া হবে যেই দুধ কোনোদিন পরিবর্তনশীল না, স্বাদ কোনোদিন পরিবর্তন হয় না। আমাকে একটু আপনারা বলুন, আমি আপনি গরুর দুধ দহন করি, একদিন রাখার পর ওই দুধ কি খাওয়া যায় নাকি? খাওয়া যায়? দুর্গন্ধযুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা বললেন, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, জান্নাতে এমন দুধ দেওয়া হবে যেই দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। শুধু তাই নয়, ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মদ পান করার জন্য নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ায় মদ খাওয়া হারাম করেছেন কে? দুনিয়ায় মদ খাওয়া যাবে নাকি? দুনিয়ায় যদি আমি একটু স্যাক্রিফাইস করতে পারি, যদি একটু সংযমী হয়ে আমি আপনি মদ থেকে বিরত থাকতে পারি, আল্লাহ তাআলা আমার আপনার জন্য কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে মদকে বৈধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য দুনিয়ায় মদ খাওয়া যাবে নাকি? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন, মদ পান করানো হবে, মদ। শুধু তাই নয়, ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, এই যে শীতের দিন আসছে, আমরা এখন মধু পান করি না? সকালবেলা মধু পান করি। জান্নাতের মধ্যে এমন মধু আমাদেরকে পান করানো হবে, আল্লাহ তাআলা বলছেন মুসাফফা, যে মধুর মধ্যে কোনো ভেজাল থাকবে না। আজকে আমাদের সমাজে মধুর মধ্যে ভেজাল আছে না নাই? মধু তো আমরা বিশ্বস্ত অর্জন করে কোনোভাবেই কিনতেই পারি না। এজন্য আল্লাহ বললেন, ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, জান্নাতের মধ্যে মধু দেওয়া হবে, মধু মুসাফফা, স্বচ্ছ মধু দেওয়া হবে। শুধু তাই নয়,
আল্লাহ বলবেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, তোমার রব আদেশ করেছেন তোমরা আজকে যত পারো তত বেশি পানাহার করতে থাকো। সুবহানাল্লাহ বলেন। এবার আসুন, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিলেন, কিছু চাকর বাকরের দরকার আছে না নাই? দুনিয়ায় দেখবেন টাকা পয়সা হইলেই চাকর বাকর, কাজের বোয়ালা খেয়ে আছে না নাই? আমার আপনার খিদমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু কাজের বুয়া নিযুক্ত করে দিবেন, খাদেম নিযুক্ত করে দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ায়ুতাফু আলাইহিম বিসহাফিন মিন যাহাবিন ওয়া আকওয়াব ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাযযুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন জান্নাতীদেরকে যে খাদেম দেওয়া হবে সব সময় 24 ঘন্টা তাদের পাশ দিয়ে ঘোরাঘুরি করবে। কোন সময় খাদেম মুনিব আমাকে ডাক দেয় একটু খিদমত করব, এবং তাদের অবস্থা হবে এমন বিসহাফিন মিন যাহাবিন ওয়া আকওয়াব, যেই পাত্র আমাদের সামনে তুলে দেওয়া হবে, যেই পাত্রের মধ্যে আমাদেরকে নিয়ামত রাজি দেওয়া হবে, আল্লাহ বলছেন সেই পাত্রগুলো হবে স্বর্ণ আর রূপা দিয়ে খচিত। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইরা, এবার জান্নাতে সবকিছুই খাইলাম, গোশ খাওয়ার দরকার আছে না নাই? দুনিয়াতে কত রকম গোশ খাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতের মধ্যে সর্বপ্রথম দেয়া হবে পাখির কলিজা বোনা। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যত ইচ্ছা তত বেশি পাখির কলিজা বোনা তোমাদেরকে দেয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার মন শুধু একবার চাইবে যদি এই পাখিটা আমি খাইতে পারতাম, পাখির কলিজা বোনা যদি খাইতে পারতাম, সাথে সাথে আমার আপনার সামনে আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামত রাজিগুলো তুলে ধরবেন। সুবহানাল্লাহ বলেন। কেমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিবেন। শুধু তাই নয়, এই নিয়ামত রাজি এক সময় দেওয়া হবে না। আল্লাহ বলেছেন ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়া, সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এরকম নিয়ামত রাজি দিবেন। আমার ভাইরা, এবার সবকিছুই কইলাম, খাওয়া দাওয়া করলাম, এবার পোশাক পরা দরকার আছে না নাই? দুনিয়াতে কত রকম পোশাক আমরা পরলাম, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার পরে কেমন পোশাক পরাবেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের 24 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইউহাল্লাউনা ফিহা মিন আসাওিরা মিন যাহাবিন ওয়া লু'লুআ ওয়া লিবাসুহুম ফিহা হারির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন জান্নাতের মধ্যে মানুষকে যেই পোশাকগুলি দেওয়া হবে সেই পোশাক হবে স্বর্ণ আর রৌপ্য দিয়ে। স্বর্ণ আর রৌপ্য শুধু নয়, মণিমুক্তা জহরাত দিয়ে সেই পোশাকগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে রেডি করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াইলবাসুনা সিয়াবান খুদরাম মিন সুনদুসি ওয়া ইস্তাবরাক, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন রেশমের কাপড় সেদিন পরার জন্য বৈধ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মধ্যে রেশমের কাপড় পুরুষদের জন্য পরা হারাম করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন রেশমের কাপড় পরা আমাদের জন্য হারাম করেছেন, কিন্তু জান্নাতের রেশমের কাপড় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বৈধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আমরা যেই বেডের মধ্যে থাকবো আল্লাহ বলেছেন আলা সুরুরিম মাওদুনাতিন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, আল্লাহ বলেছেন সেই বেড হবে এমন কঙ্কর দিয়ে গঠিত। আল্লাহ বলেছেন মাওদুনা, স্বর্ণ দিয়ে সেই বেডটা গঠিত করবেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুধু তাই নয়, সবকিছুই খাওয়া দাওয়া করলাম, থাকা যাওয়ার কারণে সবকিছু হয়েছে, এবার জান্নাতের মধ্যে আনন্দ করার জন্য, ফুর্তি করার জন্য আরো কিছু দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাকে আপনাকে হুর দিবেন, যে হুরের বর্ণনা আমি আপনি শুনেছি।
আল্লাহ বলছেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুহুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুর দিবেন, পবিত্র স্ত্রী দিবেন। আবার আল্লাহ বলছেন এদেরকে কেমন করে তৈরি করেছি শুনো, ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না বিকারা। আল্লাহ বলছেন এদেরকে আমি কেমন যেভাবে ইচ্ছা সেভাবে করে তৈরি করেছি। আবার আল্লাহ বলছেন ফাজআলনাহুন্না বিকারা, এবার আল্লাহ বলছেন তাদেরকে আমি যুবক করে তরুণী করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এমন হুর গিলমান আমাদেরকে দেয়া হবে শুনুন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ বললেন এদেরকে কোনো জিন পর্যন্ত, কোনো মানুষ পর্যন্ত এদেরকে কোনোদিন স্পর্শ পর্যন্ত করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। এমন হুর গিলমান আমার আপনার জন্য রেডি করেছেন কে? আল্লাহ বলছেন শুধু তাই নয়, পৃথিবীর জমিনে সেই হুর যদি একবার উকি মারত, এই দুনিয়ার জমিনের সূর্য পর্যন্ত হার মানত। সুবহানাল্লাহ বলেন। এমন নূর তাদেরকে দেওয়া হয়েছে, সারা দুনিয়া পর্যন্ত একটা হুর যদি উকি মারত, সারা দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করে দিত। সুবহানাল্লাহ বলেন। এমন হুর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিবেন। এবার সব কিছুই করলাম, জান্নাতের মধ্যে কিন্তু কোনো মউত নাই। মউত আছে নাকি? জান্নাতের মধ্যে কোনো মউত নাই, জান্নাতের মধ্যে কোনো পেশাব পায়খানা নাই, জান্নাতের মধ্যে কোনো বার্ধক্য নাই। এই যে যারা মুরব্বী বাবাজিরা আছেন বসা, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিভাবে করে ঢুকাবেন শুনুন। বুখারীর বর্ণনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 33 বছর অথবা 30 বছরের যুবকরা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মুরব্বী এবং মুরব্বী বাবাজিদেরকে জান্নাতের মধ্যে দাখিল করানো হবে, ঢোকানো হবে। সুবহানাল্লাহ বলেন। এই নিয়ামত পেয়ে আমি আপনি খুশি না বেজার? এই যে মুরব্বী হয়ে গিয়েছি, দাড়িগুলো পেকে গিয়েছে, এভাবে করে আমি আপনি জান্নাতে যাব না। এভাবে করে যদি যাই তাহলে জান্নাতের নিয়ামতরা যে কিভাবে ভক্ষণ করব? কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শেষ যেই দিদার, সেই দিদার আমরা এখনো পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন লাহুম ফিহা মা ইয়াশাউন ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আমার কাছে এর চাইও বেশি আছে, তোমরা আমার কাছে চাও। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সেই নেককার বান্দাগুলো জান্নাতের মধ্যে যাওয়ার পরে আল্লাহ তাআলাকে বলবে, হে আল্লাহ, আমাকে আমার জন্য আমাদের জন্য আরো কি নিয়ামত রাজি আমাদের জন্য রেডি করেছেন। আল্লাহ বলেছেন সবকিছুই তো পাইলা, আমার দ্বিধার তো তোমরা পাও নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে আমরা দুনিয়াতে দেখেছি। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। দুনিয়াতে আমরা যেরকম ভাবে চাঁদ সূর্য দেখতে পাই, দুনিয়াতে আমরা যেরকম ভাবে সূর্যগুলি দেখতে পাই, তারকারাজি দেখতে পাই, স্বচক্ষে দেখতে পাই, কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ঠিক এভাবে করেই দেখতে পারবো। আল্লাহু আকবার। এটা হচ্ছে জান্নাতের মধ্যে সবচেয়ে বড় দিদার। সুবহানাল্লাহ বলেন। এমন নিয়ামত রাজি আমাকে আপনাকে দিলেন, এই নিয়ামত রাজি পাইতে হলে কষ্ট করার দরকার আছে না নাই? আপনি জান্নাতে যাবেন কিন্তু জান্নাতি কাজ করবেন না, দুনিয়ার মধ্যে সুদ ঘুষ অন্যায় অবিচার বেনামাজি হয়ে থাকবেন, আমাকে আপনাকে কি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢুকাবেন? ওই যে ফল লাগাইছেন, এক গাছ লাগাইছেন, অন্য ফলের আশা করা যাবে না। এজন্য সম্মানিত উপস্থিতি, সম্মানিত বাবাজিরা, আপনারা জান্নাতে যাওয়ার যেই আমলগুলা, নামাজ, ইমানের পরে নামাজ, নামাজটা যেন আমার আপনারা ঠিক হয়, এবং যত ধরনের অশ্লীল ফাহেশা কাজ আছে, ইসলাম যে ব্যাপারে আমাকে আপনাকে নিষেধ করেছেন, সেই কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এবং যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমল করার, দ্বিতীয়তে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থ হালতে আগামীকাল এক জায়গায় যেতে হবে, সেখানে যেন যে কথা বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। দোয়ার দরখাস্ত যে আমি
আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।